আমাদের স্কুল আমরাই ধন্য, সাধ্যমতো করব সেই স্কুলের জন্য। এমন সংকল্প নিয়ে রাউজানের হলদিয়ায় হজরত ইয়াসিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় বিদ্যালয়ের উন্নয়নে ২.৫ কোটি টাকার বেশি ফান্ড তৈরি করছে। ইতিমধ্যে তাদের সংগৃহীত ফান্ডের টাকায় বিদ্যালয়ের পাশে থাকা কালী জায়গায় একটি ৫ তলা ভবন করার কাজ শুরু করছেন। ২০২২ সালের জানুয়ারিতে এই ভবনের ভিত্তি স্থাপন করেন রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন, তাদের স্মৃতি বিজড়িত বিদ্যালয়ের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করতে চান। নিজেদের উদ্যোগে যেই ভবনটি করবে সেটিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে ইতিমধ্যে খরচ করছে প্রায় ১৬ লাখ টাকা। এই বিদ্যালয়ের প্রাক্তনদের সংগঠিত করছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র রাউজান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন। তিনি বিহঙ্গ টিভিকে বলেন, হজরত ইয়াসিন শাহ বহুমুখী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রাক্তন ছাত্র সমিতি ইতিমধ্যে আমাদের যে ঈদ পুনর্মিলনী অর্ডার সম্পন্ন করেছি, এটার পাশাপাশি আমরা এই পুনর্মিলনীকে সামনে রেখে আমরা যেটা প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে আমরা একটা ৫ তলা ভবন করার জন্য উদ্যোগ নিয়েছি এবং যে উদ্যোগের সাথে বিশেষ করে আমাদের সাংসদ জনতা জনাব এবিএম ফজলে করিম চৌধুরী সাহেবের অনুপ্রেরণা এবং সরাসরি সহযোগিতায় আমরা এই উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমরা ১৫ লক্ষ টাকার মতো কাজ সম্পন্ন করেছি। প্রাথমিক কাজ যেগুলো ফাউন্ডেশন সহ শর্ট কলাম পর্যন্ত হয়েছে, বাকি কাজ আমরা ইনশাআল্লাহ ২০২৪ সালের মধ্যে এটা সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করছি। এবং পাশাপাশি আমরা স্কুলের রেগুলার ছাত্রদের জন্য ইনডোর গেমসের ব্যবস্থা করেছি একটা প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে। আমরা এই মাস্ক সহ বিভিন্ন শিক্ষা উপকরণ সবসময় দিয়ে থাকি। আমরা সবসময় প্রাক্তন ছাত্র সমিতি বর্তমান ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমরা সবসময় নিয়ে থাকি। তো সুতরাং আমরা আশা করি আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আছে সেগুলো আমরা সকলের সহযোগিতায় আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। তিনি আরও জানান, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষার মান উন্নয়ন সহ অবকাঠামোগত উন্নয়নে সাধ্যমতো কাজ করে যেতে শেষ পর্যন্ত অবদান রেখে যাবেন। ২০২৫ সালের মধ্যে ৫ তলা ভবনটি শিক্ষার জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা করছেন তিনি। আমির হামজা, বিহঙ্গ টিভি, রাউজান, চট্টগ্রাম।